সিংহ লগ্ন সিংহ রাশি কেতুর গ্রাসে আছে, এটা প্রায় সবাই, বেশিরভাগ সিংহ লগ্ন জাতক জাতিকারাই জানেন, প্রায় সবাই জানেন যে আপনাদের লগ্নের উপর দিয়ে কেতু পাস করছে, আপনারা কিন্তু কেতুর গ্রাসে আছেন। এমতো অবস্থায় কেতু কিন্তু প্রবেশ করতে চলেছে তার স্বনক্ষত্র, অবশ্যই মঘা নক্ষত্রে, যে নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজ সিংহাসন। তো সিংহ লগ্নের একটা রয়্যাল যে ভাব, সিংহ লগ্নের যে একটা রাজকীয় ভাব, সেটা কিন্তু এই নক্ষত্রে ফুটে ওঠে। কিন্তু কেতু যে আপনাদের লগ্নে অবস্থান করছে, কেতু কিছু বাধ্যবাধকতা দেয়, যতটা আপনি মন খুলে উড়তে চাইছেন, ডানা মেলে যেতে চাইছেন, সেখানে কিন্তু কিছুটা কেতু রোক লাগায়। ফলত এই কেতুর অবস্থান যখন আপনাদের লগ্নে এবং কেতু যখন স্বনক্ষত্রে, তার কিছু মহিমা আপনাদের কিন্তু ফেস করতেই হবে। তো এক এক করে জেনে নিই কি কি হবে। দেখুন, শুক্রের নক্ষত্রে কিছু বিষয় আপনারা যতটা একটু বিষয়গুলোর মধ্যে একটু আনন্দ উল্লাস বাঁধন ছাড়া ভাব এগুলো যারা দেখিয়ে এসছেন, কেতু কিন্তু এবার একটা সিরিয়াস বিষয়কে কিন্তু আনবে। কেতু কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে, কেতু সবকিছুতে ডিট্যাচমেন্ট দিলেও শুক্রের যে ক্যারেক্টার, যেটা এতদিন পূর্ব ফাল্গুনিতে চলছিল, সেটার থেকে একদম ভিন্নধর্মী ক্যারেক্টার কিন্তু কেতু এখানে রিপ্রেজেন্ট করে। ফলত এটা ইন্ডিকেট করছে যে কেতু এখানে কিন্তু আপনার সেলফ যে রিয়েলাইজেশন, যেটা নিজের ভুল চুক, যে ভুলগুলো আপনি করে এসছেন, সেটাকে কিন্তু বোধগম্য করাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কেতু কিন্তু বেশ কিছু জিনিস থেকে আপনাকে কিন্তু ডিট্যাচমেন্ট করাবে। সেটা হয়তো আপনার পক্ষে ভালো ছিল না, এমনও হতে পারে সেই আনন্দ উল্লাসের মধ্যে আপনি মেতে থাকার জন্য নিজের কাজকর্মগুলোর দিকে ফিরে তাকাননি। এই বিষয়গুলোকে কেতু কিন্তু কিছুটা ডিট্যাচমেন্ট করবে এবং বেশ কিছু ক্ষেত্রে কেতু কিন্তু আপনাকে আত্মকেন্দ্রিক করে তুলবে, এবং যেটা আপনার ক্ষেত্রে ফিউচারে গিয়ে ভালো ফল দেবে। এবং লগ্নে যখন বৃহস্পতি প্রবেশ করবে সামনে দুর্গাপুজো, তখন কিন্তু তার ভালো ফলটা আপনারা পেতে থাকবেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে, কেতু কিন্তু স্বনক্ষত্রে গবেষণা, সাধনা, রিসার্চ, গুপ্তবিদ্যা চর্চা, চাকরিমুখী পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, এছাড়া কোনো বিষয় আইনানুগ কাজকে শেষ করা, এগুলোতে কিন্তু কেতু ডেফিনেটলি আপনাকে কিন্তু শুভ ফল প্রদান করবে। এবং কেতু যারা অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স, তন্ত্র মন্ত্র ইত্যাদি প্রফেশনে আছেন, ডিটেকটিভ, গোয়েন্দা ইত্যাদি বিষয়ে আছেন, এবং যে কোনো ক্ষেত্রে রয়্যাল বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছেন, সরকারি কাজকর্মে, কোনো বড় ক্লাব অর্গানাইজেশন, কোনো রাজনৈতিক বিষয়ের সঙ্গে, সেখানে কিন্তু কেতু আপনাকে ইনসিস্ট করবে। কেতু কিন্তু এমন বিষয়গুলোকে ইন্ডিকেট করে যেটা আপনি নিজের ভেতরে রেখেছেন, কিন্তু কেতু এরকমটা কখনোই আপনাকে সাপোর্ট করে না আপনি সবকিছু খুলে মেলে আপনার ব্যক্তিগত জীবন অপরের সামনে একদম খোলা সুটকেসের মতো হয়ে গেছে, এই ধরনের বিষয়ের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কেতু কিন্তু নেগেটিভ ফল দেবে। এবং এই বিষয়গুলোকে আপনাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনার হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, ছেলে, বাবা মা, এদের মধ্যে একটা খোলামেলা ব্যাপার থাকতে পারবে, কিন্তু আশপাশের যে পাড়া প্রতিবেশী সবাই আপনার বিষয়ে সবকিছু জানছে, এরকম ধরনের মনোভাব যারা রাখে, তারা কিন্তু এই কেতুর নক্ষত্রে অশুভ ফল পাবে। এই বিষয়টা মাথায় রাখা কিন্তু খুব জরুরি। এবং কেতু যখন মঘা নক্ষত্রে আছে, এই সময়টা আপনাদের কিন্তু সবার আগে যেটা মাথায় রাখতে হবে, নিজেকে তৈয়ারি করার সময়, যে বিষয়গুলো আপনি হারিয়েছেন, যে বিষয়গুলো আপনাকে এখনো গড়ে তুলতে হবে। অনেকে ভাবেন যে এত বয়স হয়ে গেল আর কি করব, সেরকম নয়। প্রত্যেকটা সময় কিছু না কিছু শেখার আছে। তো সেই বিষয়টা যদি আপনি নিজে অনুধাবন করতে পারেন, এই কেতু নক্ষত্র কিন্তু এই সময় বেস্ট রেজাল্ট দেবে। অন্যান্য কিছু বিষয় বেস্ট রেজাল্ট কেতু দেবে, সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে এখনই কল করে নিন। কল করে আপনি কিন্তু অনলাইন বা অফলাইন সামনে এসে কনসালটেশন নিতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আমাদের থেকে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল পেতে পারেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন এবং একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে অনলাইনে এতটা সময় দেওয়া হবে, অফলাইনে এতটা সময় দেবে। আপনার যা যা বিষয় জানার আছে, যতক্ষণ জানার আছে, সব কিছু একদম তথ্য সহকারে 100% জানানো হবে। এবার আমাদের আলোচনার একটু দিক দেখে নিই। দেখুন, কেতু সাধারণত স্কিন অ্যালার্জি, কোনো ফুড অ্যালার্জি জনিত সমস্যা ক্রিয়েট করতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কেতু কিন্তু বিষয়ে যেগুলো গুপ্ত রোগ, সেইগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি একদমই হেলথ কনসিয়াস না থাকেন, কোনো ধরনের টেস্ট করা না, শরীরে কোনো সমস্যা হচ্ছে বুঝতে পারছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন না, এগুলো কিন্তু আপনাকে ফাঁকি দিলে চলবে না, এগুলো কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। হেলদি থাকার চেষ্টা করুন, নিজের শরীরের প্রতি যত্ন নিন, এবং যে কোনো বিষয়, এবং কেতু সাত্বিক খাবার দাবার যেগুলো আমাদের বোঝানো হয়, যা শরীরে সয়, এরম ধরনের খাবারের প্রতি এই সময় আপনার বেশি মোটিভেট করা উচিত। যত আপনি আনহেলদি খাবার খাবেন, তেল মশলাযুক্ত রিচ খাবার খাবেন, কেতু নক্ষত্র কিন্তু হেলথ সমস্যা ক্রিয়েট করতে পারে। কোনো গোপন সত্যি আপনি সামনে জানতে পারেন, কোনো গভীর সত্য আপনার সামনে আসতে পারে, কোনো গুপ্ত যোগাযোগ, গুপ্ত তথ্য, সুপারিশ মারফত কাজ হয়ে যাওয়া, কারুর সাহায্যে আপনি কোনো বড় নদী পেরিয়ে যাওয়া, এরকম সম্ভাবনা
পেতে পারেন, কারো সুপারিশে কোনো কাজ হওয়া, চাকরি হওয়া ইত্যাদি বিষয়গুলোতেও কেতু কিন্তু ভালো ফল দেবে। কেতু কিন্তু মাঝে মাঝে একটু আপনাকে অপরের থেকে বিচ্ছিন্ন করে দেবে। আপনি হয়তো কারোর সঙ্গে কমিউনিকেট করতে চাইছেন, আপনি চাইছেন যে আপনি কোনো প্রেমের প্রস্তাব কাউকে দেবেন, মাঝে মাঝে হয়তো আপনাকে কেউ বুঝতে পারছে না। এই বিষয়টা কিন্তু অনেক সময় কাজ করে যে আপনার যে এক্সপ্রেশন সবসময় যে তাদের দোষ তা নয়, আপনারও হয়তো অভিব্যক্তি বা এক্সপ্রেশনটা যেরকম হচ্ছে সেটা অপরের কাছে বোঝার মতো হচ্ছে না, এই ধরনের বিষয়গুলো কিন্তু হয়। তো এক্ষেত্রে কেতু যেহেতু লগ্নে আছে সিংহের, আমি প্রথমেই বলবো যদি কাউকে কিছু বলার থাকে একদম সোজা সাপটা পরিষ্কার করে বলুন। এই হেয়ালির ছলে যারা বলতে যাবেন, যেহেতু লগ্নে কেতু আছে আপনাকে কিন্তু বোঝার থেকে বেশি ভুল বুঝবে, তো ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। যদি কাউকে কিছু বলতে হয়, সেটা প্রেমের প্রস্তাব থেকে আরম্ভ করে যাই হোক না কেন, সেটা কিন্তু স্পষ্ট ভাষায় পরিষ্কার করে বলার চেষ্টা করুন। যখনই আপনি কোনো হেয়ালির শব্দে বলবেন, অন্য সময় সে বুঝে যাবে হা বলতে কি বোঝানো হয়, কিন্তু এমনি সময় কিন্তু সেখানে কেতু যেহেতু অবস্থান করছে সেখানে কিন্তু সেটা বাদ সাধতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। কেতু কিন্তু আপনাকে কিছুটা অপরের থেকে হাইড করবে বা একটা ধোঁয়াশা সৃষ্টি করবে। দেখুন, কেতুর গ্রাসে থাকা মানে এটা মাথায় রাখবেন, কেতু অবশ্যই কিছু না কিছু হচপচ করে। অনেক বিষয়কে এক্স ফ্যাক্টর বলা হয়, মানে কেতু আগে থেকে বোঝা যায় না, আমাদের চোখে যে অদৃষ্ট সেটা কেতুর দ্বারা রিপ্রেজেন্ট হয়। তাই যে কোনো কিছু বড় কাজে হাত দেওয়ার আগে, যেটা সম্পর্কে আপনার পূর্বাভিজ্ঞতা নেই বা আপনি আন্দাজে ধারণা করে নিচ্ছেন এটার পর এটাই হবে, সেখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, না নিলে কিন্তু পস্তাতে হবে। এটা মাথায় রেখে এগোনো দরকার। আরো অনেক সমস্যা বা অনেক ভালো কিছু থাকতে পারে, সেটার জন্য আমার বার্থ চার্ট দরকার আপনাদের, কারণ দেখতে হবে আপনার জন্মছকে কেতু কোথায় আছে। সূর্য আপনাদের লগ্নের অধিপতি, লগ্নে অবস্থান করছে কেতু, আপনার জন্মকালীন সূর্য কোথায় আছে সেগুলো কিন্তু খুব ভাইটাল হয়ে দাঁড়ায়। তাই জন্য আমি কিন্তু এখানে অনেকে দেখবেন 15 মিনিট 20 মিনিট ধরে প্রেডিকশন করে গেছে, আরো অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু তা নয়। আপনার জন্মছক অনুযায়ী জানতে হবে যে আপনার কি ঘটবে। 4 জনের 10 জনের জেনে তো লাভ নেই, পার্টিকুলার আপনার জানতে হলে অবশ্যই এখানে জন্মছক কাউন্সিলিং করানো দরকার। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে কেতু কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করছে, অর্থাৎ এটা হচ্ছে মুখ্য ভাব। তো এই দ্বাদশ ভাবে কেতু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দিলেও বেশ কিছু জায়গায় অত্যন্ত খারাপ ফলও দিয়ে থাকে। সেই সমস্ত বিষয়গুলোতে আরো ফল বৃদ্ধি হবে, কারণ কেতু প্রবেশ করছে অবশ্যই কিন্তু নিজ নক্ষত্র মঘা নক্ষত্রে। এবং এই মঘা নক্ষত্রের ক্ষেত্রে সুবিধা অসুবিধাগুলো কি কি ফেস করবেন লগ্নের জাতক জাতিকারা, সেটাই কিন্তু আমরা এখানে একদম চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা দেখতে হবে, দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়, দ্বাদশ ঘর হচ্ছে ঘুম, দ্বাদশ ঘর হচ্ছে শয্যাসুখ, দ্বাদশ ঘর হচ্ছে অবশ্যই জেল জরিমানা মোক্ষ, দ্বাদশ ঘর অবশ্যই কিন্তু দূরের বিষয় বিদেশের বিষয়, দ্বাদশ ঘর লোহার অর্গানের কিছু পাঠ বিচার করা হয় এবং আরো হাজারো বিষয় দ্বাদশ ঘর থেকে আমরা দেখে থাকি। তো কেতু প্রথমেই যখন প্রবেশ করলো একদম হাতে গরম কি রেজাল্ট দেবে, প্রথমেই দেখুন কেতু যখন স্বনক্ষত্রে প্রবেশ করছে, এখানে কিন্তু তীর্থযাত্রা আপনার হওয়ার সম্ভাবনা বাড়ছে। বিশেষত লগ্নের ক্ষেত্রে এই সময় তীর্থযাত্রা হতে পারে, যে কোনো ধর্মের আপনি হন না কেন, যে কোনো তীর্থযাত্রা এই সময় কিন্তু ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আটকে থাকা কোনো পৈতৃক টাকা সম্পদ, দীর্ঘকালীন ফেঁসে থাকা কোনো অর্থ, প্লাস যাদের জন্মছকে গুটিকয়েকগুলোকে থাকতে পারে গুপ্ত কোনো অর্থ, গুপ্ত ধন ইত্যাদি পাওয়ার যোগ আছে, সেগুলো কিন্তু এই সময় লাগু হতে পারে। কিন্তু দ্বাদশ ভাবে কেতুর অবস্থান বেশ কিছু ক্ষেত্রে লোয়ার ডিজিজকে ইন্ডিকেট করে, কোমর তথা কোমরের নিচের সমস্যাকে ইন্ডিকেট করে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, স্পেশালি লগ্নের ক্ষেত্রে। মানসিক স্তরে কিছু সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মনে কিছু ভয় ভীতি, ভৌতিক বিষয়গুলো বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন অতি ভৌতিক দৈবিক স্বপ্ন, এগুলো আসছে, এগুলো কেতুর কিন্তু নেগেটিভ ফল থেকে আসে। এই ধরনের বিষয়গুলো যদি বেশি দেখেন, তাহলে কিন্তু লগ্ন রাশি উভয় ক্ষেত্রে কেতু কিন্তু কিছুটা নেগেটিভ হিসেবে ফল দিচ্ছে, আপনাকে ধরে নিতে হবে। এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শই একমাত্র উপায়। পরবর্তী বিষয় হচ্ছে, এখানে কেতু যেহেতু অবস্থান চলছে দ্বাদশ ভাবে, এটা খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনার যে খরচপাতিগুলো সেটা একটা একটা স্তর অব্দি ঠিক আছে, কিন্তু বেশি যদি দেখেন যে কেতু আপনি দান ধ্যান বেশি করছেন, সেবামূলক কাজে বেশি ব্যয় করে ফেলছেন, সেটা কিন্তু আপনার মানে যেটা আপনার পার্সোনাল যে ব্যয় সেটা এক্সিট না করে গিয়ে দানেতে চলে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনার একটু রয়েসই বিষয়টা করা উচিত। কেতু দ্বাদশে আছে মানে আপনি ধুম করে কোনো জায়গায় কেউ কোনো ভালো অর্গানাইজেশনে দান করলেন, কিন্তু আপনার যেটা হয়তো প্রয়োজনীয় অর্থ ছিল সেটা দিয়ে দিলেন। তো এই বোকামোগুলো যারা করতে যাবেন তারা কিন্তু অত্যন্ত বাজেভাবে পরে ফেঁসে যাবেন, সেটা মাথায় রাখতে হবে। অবশ্যই এটা মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দ্বিতীয়ভাবে দ্বাদশ ভাবে কেতু, এটা মাথায় রাখতে হবে ঘুমের ডিস্টার্বেন্স দিতে পারে। লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই ঘুম ভালো হচ্ছে না, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, একটা কোনো রকম উদ্বেগ নিয়ে ঘুমোচ্ছেন, তো ঘুমের মধ্যেও একটা চিন্তা কাজ করছে, এই ধরনের বিষয়গুলো আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। এটা কিন্তু কেতুর মহা নক্ষত্রের প্রভাবে বাড়তে পারে, কিন্তু অনেক কিছু ভালো হতে পারে, সেগুলো কি কি এক এক করে বলার
আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে এখনই যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের চেম্বারে এসে আলোচনা করতে পারেন, ফোনে আলোচনা করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। প্রতিটা ক্ষেত্রে আলোচনা কিন্তু দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা পাবেন। এই নয় যে আপনাকে একটা টাইম বলে দেবো, অনলাইনে এতটা সময় দেবো, অফলাইনে এতটা সময় দেবো, একদমই তা না। আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে সবটাই বলা হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে একদম ঘরোয়া পরিবেশে আলোচনা হবে। যার যতক্ষণ সময় লাগে ততক্ষণ দেওয়া হবে। অবশ্যই ভিডিও আপনি যেখানে ভিডিওটা দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন, একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আমরা আলোচনায় প্রবেশ করছি আরো বিষয়গুলো। দেখুন, কেতু দ্বাদশ ভাবে এখানে কিন্তু মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং যে কোনো মেডিকেল প্রফেশন, শল্য চিকিৎসা ইত্যাদি এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন ভালো। বাই প্রফেশন মানে প্রফেশনে যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যায়। এবং আমি অবশ্যই বলবো, এখানে যেহেতু কেতু দ্বাদশ ভাবে অবস্থান করছে, এখানে কিন্তু সাধারণভাবে সাধনা, আধ্যাত্মিক চর্চা, যে কোনো বিষয়ে তন্ত্র মন্ত্র, অ্যাস্ট্রোলজি চর্চা, এগুলোতে খুব ভালো ফল পাবেন। আপনার যদি সিদ্ধি লাভ হওয়ার যোগ জন্মছকে থাকে, আপনার যদি যোগী হওয়ার যোগ জন্মছকে থাকে, সেই বিষয়টা এই সময় কিন্তু লাগু হতে পারে। গুরুর সান্নিধ্য এই সময় কিন্তু ডেফিনেটলি পেতে পারেন। বিদেশে থাকা ব্যক্তিদের কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত থাকলে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। তবে বিদেশে যারা সাধারণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু কর্মচ্ছেদ, কর্ম পরিবর্তন, হঠাৎ করে কাজের ক্ষেত্রে কিছু গ্যাপ, এগুলো আসার সম্ভাবনা আছে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু হালকাভাবে নিলে চলবে না। নতুন করে যদি বিদেশ যাত্রা কিছু কোনো যোগাযোগ বা অ্যাপ্রোচ কিছু পান, সেক্ষেত্রে আপনার জন্মছকটা একবার ভালো করে কাউন্সেলিং করিয়ে নেবেন। ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি এগুলো দিলে কিন্তু সমস্যায় পড়বেন। কোনো আইনি ক্রিমিনাল মামলা চললে সেই বিষয়ে যদি ফেঁসে থাকেন, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা অবশ্যই কিন্তু দরকার। কেতু দ্বাদশ ভাবে কিন্তু শয্যা সুখে বাধা দেয়। একে তো ঘুম, আর দুই হচ্ছে কোনো দৈহিক মিলনের রিলেশনে বাধা দেয়। কেতু কিন্তু এখানে একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। আপনার যদি কোনো পার্টনার থাকে, সেটা আপনার স্বামী স্ত্রী হোক, প্রেমের পার্টনার হোক, আর যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা এই ধরনের বিষয়ে বাধা বা কোনো আপনার কোনো আপনার দৈহিক মিলনে কোনো শারীরিক সমস্যা, মেডিকেল ইস্যু, এগুলো কিন্তু কিছুটা ক্রিয়েট করতে পারে কেতু। এই বিষয়ে অবশ্যই আপনি ডাক্তারি পরামর্শ তথা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। কেতু যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, এখানে আমি এটা বলবো যে এখানে দীর্ঘমেয়াদী পুরনো কিছু বিষয় থেকে আপনার হঠাৎ কোনো প্রাপ্তি, ধরুন আপনার একটা টাকা পয়সা পাওয়ার কথা ছিল, কোনো জায়গায় বিষয়টা থেমে গেছিল, আর সেটা এগোচ্ছিল না, হঠাৎ করে সেখান থেকে কোনো ভালো খবর এলো। সরকারি অনুদান পাওয়া, সরকারি কোনো টাকা পয়সা, মেডিক্লেমের কোনো টাকা পয়সা বা মেডিকেল গ্রাউন্ডে কোনো টাকা পয়সা, এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে। তাহলে ভালো মন্দ মিশ্র ফল দেখলেন। এর বাইরেও আলোচনা অনেক কিছু বলা, যেটা হবে সেটা হবে, কিন্তু এর বাইরে বলতে গেলে সেটা হাওয়ায় কথা বলা হবে। মেন হচ্ছে আপনার লগ্ন চার্ট যেটা আছে, মানে আপনার কুষ্টি যেটা আছে, সেখানে কেতু কোথায় আছে দেখতে হবে কেতু যে ঘরে আছে, অর্থাৎ সূর্যের ঘরে আছে, সেই সূর্য আপনার জন্মছকে কোথায় আছে, তবে কিন্তু বাকি প্রেডিকশনটা করা যাবে। নইলে কিন্তু ভিডিও বাড়ানোর জন্য অনেকে 13 মিনিট 14 মিনিট করে ভিডিও বলছেন, কেতু এই হবে, কেতু সেই হবে, সেগুলো কিন্তু 100টা বলে গেল, তার মধ্যে হয়তো 2টো মিললো, কিন্তু এখানে আমি যে কটা পিন পয়েন্ট মেলানো যায় সে কটাই কিন্তু আমি আপনাদের বললাম। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কেতুর প্রভাব তুলা লগ্নে কি পড়ছে, তো দেখুন তুলা লগ্নের ক্ষেত্রে কেতু একাদশে আছে। একাদশে কেতু এখানে খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পজিশনে আছে, এবং একাদশ হচ্ছে আমাদের কমিউনিকেশন, একাদশে হচ্ছে আমাদের প্রাপ্তি, একাদশ হচ্ছে আমাদের ইচ্ছা, একাদশ হচ্ছে সোশ্যাল সার্কেল। যদিও এই বিষয়গুলো সোশ্যাল সার্কেল, কমিউনিকেশন, এগুলো অন্যান্য ঘর থেকেও দেখতে হয়, কিন্তু একাদশ হচ্ছে আমাদের সামগ্রিক প্রাপ্তি স্থান। একাদশ স্থান ভালো হলেও একটা মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে, তো এই বিষয়গুলো একাদশ থেকে দেখা হয়। একাদশ হচ্ছে আপনার মানসিক চাহিদা, তৃপ্তি, এগুলো কিন্তু একাদশ থেকে বিচার করা হয়। তো একাদশে কেতুর অবস্থান যে সবসময় শুভ ফল দেয় তা নয়, তবে এবারে কেতু যেহেতু স্বনক্ষত্রে আসছে, এই সময় কিন্তু আপনার জ্ঞান বিজ্ঞান চর্চা, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোতে কিন্তু অনেকটা আপনি নিজেকে মেলে ধরতে পারবেন। তাছাড়া আপনি যদি গোপনে কোনো অর্গানাইজেশন করেন, বা এরকম কোনো অর্গানাইজেশনের জন্য কোনো ধরুন আপনি নেটওয়ার্ক বিজনেস করছেন, বা এরকম কোনো বিষয় কোনো হয়তো লোকের সঙ্গে যোগাযোগ করছেন, কালেকশন, কমিউনিকেশন, কানেকশন বাড়াচ্ছেন, গোপন কোনো যোগসূত্র মারফত আপনি ধরুন কোনো নেটওয়ার্ক কিছু চালাচ্ছেন, সেগুলোতে কিন্তু এখানে দুর্দান্ত ভালো ফল আপনি কিন্তু পাবেন। তো সেই বিষয়টা কেতু ভালো ফল দেবে, এবং কেতু যেখানে অবশ্যই একাদশে স্বনক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে, তো এখানে কেতু আর শুক্রের কানেকশনটা কিন্তু কেটে যাচ্ছে। ফলে শুক্রের নক্ষত্রে কেতু ছিল, তো মনের ভেতরে যাদের একটা অতৃপ্ততা বা কোনো বিষয় নিয়ে একটা আনহ্যাপি বিষয় হয়েও হলো না, বা কোনো বিষয় হয়তো এতদিন এরকম চলছিল যে একটা কেতু প্রচ্ছন্ন শুক্রের সঙ্গে কানেকশন থাকার জন্য নিজেকে ঠিক মেলে ধরতে পারছিলেন না, সেই বিষয়গুলো থেকে আপনি অনেকটা সরে আসতে পারবেন। এখানে কেতু কিন্তু স্বনক্ষত্রে আপনার শুক্রের নক্ষত্র থেকে ডিট্যাচ হওয়ার জন্য, শুক্রের যে কানেকশনটা সরে যাওয়ার জন্য আপনি কিন্তু অনেকটা নিজেকে এই সময় মেলে ধরতে পারবেন। এবং এখানে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা যে কোনো লেকচারার, যারা যে কোনো বিষয় অর্গানাইজেশনের হেড, এদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো ফল দেবে। এবং এখানে সুপারিশ মারফত কাজ, অনেক সময় দেখবেন কারো সুপারিশে কারো চাকরি হয়ে
হয়ে গেল, কারুর সুপারিশে কোনো টাকা পয়সা পেয়ে গেলেন, কারুর রেকমেন্ডেশনে কোনো শুভ কাজ হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো যাদের প্রায়শই হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং খুবই পাওয়ারফুল কাটার একটা প্রবণতা বা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এবং কেতু এখানে যারা অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টাকে কিন্তু অত্যন্ত শুভ ফল কেতু কিন্তু এনে দিতে পারে। এছাড়া বিবিধ বিষয়, কোনো বিষয় আপনার পেন্ডিং যে টাকা পয়সা, পেন্ডিং কিছু প্রাপ্তি, যেমন অফিসে টাকা আটকে আছে, প্রভিডেন্ট ফান্ড আটকে আছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু পাওয়ার ক্ষেত্রে কেতু কিন্তু আপনাকে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া দেখুন কেতু যেহেতু মঘা নক্ষত্র আছে, যে কোনো রাজকীয় কাজ, যে যে কাজগুলো হচ্ছে রয়্যাল কাজ, সেটা সরকারি চাকরি, রাজনৈতিক নেতা ছাড়াও অন্যান্য যে কোনো কাজ আছে সেইগুলোতে ভালো ফল পাবেন। কোনো রয়্যাল ফ্যামিলির সঙ্গে বিবাহ যোগাযোগ ইত্যাদিগুলো হওয়ার ক্ষেত্রেও এই সময়টা কিন্তু ভালো ফল বা শুভ ফলের একটা বাতাবরণ সৃষ্টি হতে পারে। কেতু যেহেতু শুক্রের সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়েছে, এখানে অবশ্যই কিন্তু সুখভাব আপনার আগের তুলনায় ভালো হবে, অর্থাৎ আপনি সুখ স্বাচ্ছন্দ্য, বিনোদন বা নিজেকে অনেকটা যারা গুটিয়ে রেখেছিলেন সেখানে অনেকটা আপনি বহির্জগতের সঙ্গে যোগাযোগপূর্ণ হচ্ছে, সেইগুলোতে কিন্তু আপনি যথেষ্ট এই সময় পজিটিভ অ্যাকশন বা ভালো ফল পেতে পারেন। জেনারেলি আমি এটা বলতে পারি যে একাদশস্থ কেতু আপনাকে প্রিপারেশন বা আপনাকে তৈয়ারিতে অত্যন্ত সাহায্য করবে। আপনি যে কোনো ভাবে নিজেকে যে কোনো বিষয়ে তৈরি করতে চান, সেটা আপনার গান বাজনা হোক, পড়াশোনা হোক, আপনার অন্য কোনো কাজ হোক, চাকরিমুখী কাজ হোক, আপনার কোনো গোপন প্রিপারেশন হোক, এগুলোতে কিন্তু আপনাকে কেতু যথেষ্ট মোটিভেট করবে। কিন্তু এটা মাথায় রাখবেন, কেতু একদম ওই থালা সাজিয়ে বসে থাকে না যে সবকিছু আপনাকে একদম লুটিয়ে দেবে, যেটা অন্যান্য গ্রহ, একাদশে রাহু বা একাদশে অন্যান্য ক্ষেত্রেও অন্যান্য গ্রহরা ভালো ফল দেয়, কিন্তু এখানে কেতু কিন্তু আপনাকে যতটা প্রয়োজন সেই ততটুকুই কিন্তু আপনাকে প্রদান করবে। অতিরিক্ত আশা, উচ্চাশা, এটা নয়তো একদম ওটাই পাবো, এইরকম ধরনের আশা করবেন না। কেতু কিছু এক্স ফ্যাক্টর কাজ করে। এক্স ফ্যাক্টর মানে হচ্ছে ধরুন কোনো একটা বিষয় আপনি হাত দিলেন, সেই কাজটা মনে হচ্ছে হবে না হবে না হবে না, এরকম একটা ভাব সৃষ্টি হয়েছে, কিন্তু হঠাৎ করে সেই কাজটা দেখলেন আনএক্সপেক্টেড ভাবে হয়ে গেল, অদৃষ্ট হচ্ছে কেতু। তো এই বিষয়টা যদি আপনার মনে হয় যে একটা কাজে হাত দিয়েছেন, কোনো প্রাপ্তি যোগে বাধা আসছে, হবে না মনে হচ্ছে, সেক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। চলে আসছি আমরা নেক্সট রাশি ফলে। আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের নাম্বারে প্রয়োজনীয় সমস্যায় যোগাযোগ করে বুকিং করে আমাদের সঙ্গে ফোনে বা চেম্বারে এসে সাক্ষাতে কনসালটেশন করে নেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু বিস্তারিত একদম ডিটেল গোপনীয়তা মেনটেন করে আলোচনা প্রদান করে থাকি। চলে আসছি পরবর্তী রাশিতে। আসা যাক বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির সাপেক্ষে আমরা যদি দেখি, এখানে কেতু কিন্তু দশম ভাবে অবস্থান করছিল। কেতু দশম ভাবে শক্তিশালী ফল দেয়, কিছু সমস্যা ক্রিয়েট করে কর্ম সংক্রান্ত বিষয়ে, কর্ম পরিবেশ নিয়ে। এবারে কেতু কিন্তু স্বনক্ষত্র অর্থাৎ রাজ সিংহাসন, মঘা নক্ষত্রে। অবশ্যই যারা সরকারি চাকরি বা অন্যান্য উচ্চপদস্থ প্রাইভেট চাকরির প্রয়াস করছেন, সময়টা কিন্তু এবারে ঘুরতে চলেছে। আপনাদের জন্মছকে সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে এই সময় জ্যোতিষ দেখিয়ে নিন। কেতু যে স্বনক্ষত্রে থাকবে, এই সময় চাকরির যোগ প্রায় নিশ্চিত হতে চলেছে, এবং পেন্ডিং যেসব চাকরিগুলো আছে, কল লেটার আসা বাকি আছে, সামান্য ক্ষেত্রে কোনো আপনার একটা মেল এলেই হয়ে যাবে, এই ধরনের ক্ষেত্রগুলোতে এই সময় কিন্তু পজিটিভ অ্যাকশন পাবেন। তাছাড়া সুপারিশ মারফত কোনো কাজ, কারো রেকমেন্ডেশনে কোনো কাজের পদোন্নতি, এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা অতীব ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া কর্মজগতে আমি মনে করি যে কেতুর প্রভাব এখানে থাকার জন্য ডিটেকটিভ অর্থাৎ গোয়েন্দা বিভাগ, কোনো সরকারি চাকরি বিভাগ বা যে কোনো কর্মের যারা উচ্চ পদে আছে, যে কোনো ধরুন আপনার সুপারভাইজিং পোস্ট, বস ইত্যাদি জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যেতে পারে। এর বাইরে কি দেখতে পাবো? এর বাইরে যেটা দেখতে পাবো, কেতু দশম ঘরে স্বনক্ষত্রে থাকার জন্য এখানে কিন্তু কেতুর যে প্রভাব, সেটা গুণাগুণটা বাড়বে। যে কোনো বিষয়, যারা চিকিৎসা বিজ্ঞান, যে কোনো ধরনের অল্টারনেট মেডিসিন, যে কোনো স্পোর্টস মেডিসিন বা কোনো এমন কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ধরনের আপনার ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, জ্যোতিষী, কোনো ধরনের তন্ত্রমন্ত্র, অকাল সায়েন্সের কোনো পার্টে কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। একদম কোর কর্মের প্রভাবটা কিন্তু কেতু দিতে চলেছে। এবং যেহেতু আপনাদের লগ্নের সঙ্গে কেতু কোরুলার, আপনাদের কিন্তু মন মানসিকতার উপরও কেতু অনেকটা কর্মমুখী প্রভাব ফেলবে। যারা হয়তো চাকরি এতদিন বা করতে চাইতেন না, কাজকর্মে মন নেই, তাদের ক্ষেত্রে একটা নতুন কর্মসংযোগ, কাজের ক্ষেত্রে নবজোয়ার আসছে। এবং সব থেকে বড় কথা, ফ্রেশার্স যারা আছেন, একদম কোনো ক্যাম্পাসিং বা ইত্যাদির অপেক্ষা করেছেন বা আগে পাননি, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অতীব ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবুও কেতু যে কমন বিষয়গুলো দশমভাবে সমস্যা দেয়, সেটাও আপনাকে কিন্তু মেনে নিতে হবে এই সময়। যেমন কাজের ক্ষেত্রে কোনো কনস্পিরেসি, একঘেয়ে কাজ ভালো লাগছে না, বা এটা এরম হতে পারে কাজের ক্ষেত্রে হিংসা বা লোকচক্ষু আপনাকে একটু দেখতে হচ্ছে, বা এরম আছে ধরুন যে কাজগুলো হয়তো আপনি গোপনে করছেন, বিহাইন্ড দ্য সিন, বা আপনি ধরুন কোনো ধরনের বাড়িতে করছেন, অফলাইনে কাজ করছেন, সেগুলোতে খুব ভালো ফল পাচ্ছেন। কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু অন্যান্য বিষয় ভালো ফল দিচ্ছে, আপনার কর্মের উন্নতি হচ্ছে, পদোন্নতি হচ্ছে, কিন্তু এই যে পাবলিক কমিউনিকেশন, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, কোনো কল সেন্টারে কাজ হোক, সেখানে দু একটা মানুষের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি, বাদানুবাদ, কোনো শত্রুতা, এগুলো তৈরি হচ্ছে। এই বিষয়টা আপনাকে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিতেই হবে। আর আমাদের সঙ্গে যোগাযোগের জন্য আপনার তো নাম্বার দেখতেই পাচ্ছেন।
পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাদের সঙ্গে টেলিফোনিক কনভারসেশন বা চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন। আলোচনা আমরা কোনো ঘড়ি ধরে করি না যে আপনাকে বলে দেবো অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়, একদমই তা না। যার যতক্ষণ সময় লাগবে এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই সময়টা তাকে দেওয়া হবে, যেটা তার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আর অবশ্যই আপনারা ভিডিওটি যেখানেই দেখেন না কেন, আশা করি ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তো সুবিধা অসুবিধা নেই, কেতু দশমভাবে একটা প্রবেশ কেতু ঘটিয়েছে, তবে কেতু কিন্তু স্থায়ী চাকরি দিয়ে থাকে। জব ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু কেতু নক্ষত্রের প্রভাবে অনেকের ক্ষেত্রে বাড়ছে। কেতু অনেক সময় কি দেয়, কেতুর যে রূপক আমরা দেখি কাঁচি, মঘা নক্ষত্র তো রাজ সিংহাসন, কিন্তু জেনারেলি কেতুকে কাঁচি বলা হয়। তো কাঁচিটা কেন, ধরুন একটা কাজ করছে, ধুম করে সেই কাজটা কারোর চলে গিয়ে আবার কিন্তু কেতু তাকে একটা অন্য ট্র্যাকে নিয়ে গেল। এই ট্র্যাক চেঞ্জ হওয়ার যোগ যাদের এই মুহূর্তে দশা অন্তর্দশায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কেতু এই সময় ট্র্যাক চেঞ্জ করাবে। কাজের ক্ষেত্রে হঠাৎ করে দেখবেন কেতু নক্ষত্র পরিবর্তন হওয়াতে আপনার কর্মের সমস্যা, ঝঞ্ঝট তৈরি হয়ে গেল। এবার ধরুন কারুর ছকে গ্রহণ যোগ আছে, কেতু নিচস্থ আছে, তারা কিন্তু কর্মের সমস্যায় পড়বেন এবং এই সমস্যাটা কিন্তু তাদের কর্মচ্ছেদ বা বিচ্ছেদ করতে পারে। এবার পরবর্তী সময় কেতু কাজ দেবে, কিন্তু এই বিষয়টা আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতেই হবে। দেখতে হবে আপনার জন্মছকে সূর্য কি পজিশন আছে। সূর্য খারাপ থাকলে তো সমস্যা বাড়বে, সূর্য ভালো থাকলে সমস্যা এসেও আবার সমস্যা মিটে যাবে। জেনারেলি ভালো, কিন্তু কেতু কিছু খারাপ থাকলে একটু একটু সমস্যা, কর্মচ্ছেদ এগুলো দিয়ে থাকে। তো এটা মাথায় রাখতে হবে। একটু পিতা গুরুজন এদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন, এই বিষয়গুলো তো অবশ্যই মাথায় রাখবেন। কাজের ক্ষেত্রে কিছু কমন সিলি মিস্টেক হতে পারে, কেতুর প্রভাবে এই দিকটা একটু নজর রেখে চলা দরকার। আরো জানতে, বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং অন্যান্য ট্রানজিট, বৃহস্পতি ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। সমস্যা তো নাম্বার দেয়াই আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা নেক্সট রাশি ফলে।